চোখের বালি। ওই বেদবার সব নষ্টামির পেমান রয়েছে। আমি দেখব কার চিঠি, কিসের চিঠি। ও মইন, আরে বাবা চুপ করে আছিস কেন? কি লেখা আছে ওতে? কার পত্তর? বাবা মইন, বলি কি ওই পত্তরখানা সকলের সামনে পড়ে দাও দেখি বাবা। মুকুজ্জে পরিবারের নামে এত বড় কলঙ্ক আমার সহ্য হচ্ছে না বাবা। তুমি এই পত্তরখানা পড়লেই না এই মেয়ে যে কত বড় মিথ্যেবাদী তা সকলের সামনে পেমান হয়ে যাবে। আমার জন্য কখনো ভুল কথা বলতেই পারে না। দেখছেন না, দেখছেন না আপনাদের ছেলে কেমন পত্তরটি নিয়ে গুম হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি মা আমার একদম ঠিক কথা বলছে। এই যে বাবা মহেন্দ্র, আমি কিন্তু এর শেষ না দেখে চাচ্ছি না। পড়ো দেখি, পড়ো পড়ো পড়ো। পড়ুন না পত্রখানা। সবাই যখন অত করে বলছে তখন পত্রখানা পড়েই দিন না। তুমি কেমন বউ গো? তোমার স্বামী ওই প্রেম পত্র কি করে পড়বে? দেখছো নে মুখখানা কেমন আলুনি হয়ে গেছে। ওই প্রেম পত্র পড়লে পাছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সব নোংরা নোংরা কথা আমি সহ্য করছি, আর নয়। এই ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না। কি এত বড় সাহস? আমার সামনে আমার মেয়েকে তুমি ধমকাচ্ছ? কি ভেবেছো, কি ভেবেছো কি তুমি? তোমার এই গলার জোরে সবার মুখ তুমি বন্ধ করে রাখবে? তোমার ওই চোখ রাঙানিতে আমরা ভয় পাই নাকি? এবার বুঝেছি রে মা, পাছে সবাই সবকিছু জানতে পেরে যায়, ওই জন্য গলার জোরে সবার মুখ বন্ধ করে রাখতে চাইছে। না জেনে শুনে কেন এত আজে বাজে কথা বলছেন আপনি? আপনি জানেন এই চিঠিতে কি লেখা আছে? সেইটাই তো তখন থেকে জানতে চাইছি। কি লেখা আছে আপনি বলে দিন তাহলে। বিনোদিনীর এর মধ্যে কোনো দোষ নেই, তার উপরে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। কে বলেছে? কে বলেছে এটা একটা প্রেমপত্র? এতে তো শুধুমাত্র একটা সূর্যস্তব লেখা রয়েছে। সূর্যস্তবের মন্তর? হাতের লেখা খানা কার? কার আবার? আশা সইয়ের হাতের লেখা, নিজেরাই দেখো। ছি ছি ছি, কি অন্যায় কথা! ঠাকুরের মন্তর নিয়ে ছেলে খেলা। সূর্যস্তব? না না, হতেই পারেনি। সূর্যস্তবের মন্ত্র হলে খেমি আমার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে কেন? বেশ তো মা, তুমি নিজেই দেখে নাও কি লেখা আছে আর কার হাতের লেখায় লেখা। দেখি। ও মা, এ তো মন্তর লেখা আছে। না না নতুন বউ, তুমি বাড়ি অন্যায় কথা বলেছো। বিনোদিনী তো পুজো আচ্ছা মানে নে, তাইলে সে হঠাৎ সূর্য মন্তর লিখতে যাবে কেন? হতেই পারেনি। এর মধ্যে কোনো একটা কারচুপি নিশ্চয়ই আছে। আমার নামও জমনে। এত সহজে আমি ছাড়ছি নে বাপু। যে আমাকে বোকা বানিয়েছে তাকে আমি জবাব দেবই। বলি কি মা যমুনে, তুমি এবার একটুখানি মুখে কুলুপ দিলে আমরা বাঁচি। হ্যাঁ, সকলের খিদে পেয়েছে, বলছি চলো দেখি খেতে যাই সকলে এবার। কি রে খেমি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো ভেবেই মরে যাচ্ছিলাম। খেমি, বিহারীবাবুর হাতে তুই চিঠিখানা দিয়েছিস তো? উনি কি তোর সামনেই চিঠিখানা খুললে? কিছু বলেছে রে খেমি? কি রে বল না, কিছু বলেছেন? কি রে খেমি, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন বল না। আচ্ছা তুই কাঁদছিস কেন সেটা তো বল। আমি তো কাঁদার কোনো মানেই খুঁজে পাচ্ছি না। ওই নতুন বউ আমাকে ধমকে ধামকে চোর অপবাদ দিয়ে তোমার ওই চিঠিখানা নিয়ে গেছে। কে রে বিনু দিদি?
কি সর্বনাশ, তুই আটকাতে পারলি না? আমি তো কত হাতে পায়ে ধরলুম, নিজে নিজে পড়তে পারেনি বলে কার চিঠি কি বৃত্তান্ত সব জানতে চিঠিখানা নিয়ে চলে গেছে। আমি বলিনি বিনু দিদি ও চিঠি তুমি লিখেছো, আমি তো বলেছি ঘর ঝাড় দিতে গিয়ে চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়লে যে সবাই জেনে যাবে, সেখানে তো আমি বিহারী বাবুর নাম লিখেছিলাম। এ কি এখন উপায়? আচ্ছা খেমি, বিহারী বাবু এ ব্যাপারটা জানেন? আমি তো গেছিলাম বিহারী দাদাবাবুকে জানাতে, যদি যদি উনি কোনো উপায় বের করতে পারেন, কিন্তু উনিও তো দেখলাম খুব দুশ্চিন্তা করছেন গোবিন্দ দিদি। হ্যাঁ, ইস, এ তো কেলেঙ্কারি হয়ে যাবে। মহেন্দ্রবাবু যদি জানতে পারেন, তাহলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন। বোতামগুলো এখানে ছিল, কি সর্বনেশ! উফ, ভাগ্যে শুনে এই ঝাপটিটা খুলে দেখেননি, বালির নেকা পত্তরখানা পেরেছে সর্বনেশ হয়ে যেত। আচ্ছা, বালি কি লিখেছে বেয়াই ঠাকুরপোকে? একবারটি খুলে দেখতে যে ভারী কৌতূহল হচ্ছে, খুলবো? না থাক, অন্যের পত্তর খুলে দেখাটা অন্যায়। বালি নিশ্চয়ই তার মনের কথা লিখে বেহাই ঠাকুরপোকে জানিয়েছে, নইলে খেমির হাতে গোপনে কেন পত্তর পাঠাবে? বেহাই ঠাকুরপো এতই লাজুক, মুখে যে কোনো কথাই বলছেন না। কি চাইছেন বেহাই ঠাকুরপো? আশা, পেলে বোতামগুলো? ও আপনি, তা কোথায় গেছিলেন? এই ভাবলাম যে কাল থেকে সুহাসের খোঁজ নেওয়া হয়নি, তাই একবার ছোট কাকিমার ঘরটা ঘুরে এলাম। আশা ওরকম চমকালো কেন? কি রাখলো ওখানে? কিছু একটা লুকোলো মনে হলো। আচ্ছা আশা, আমি ঘরে ঢোকা মাত্র তুমি এমন ভূত দেখার মতো চমকালে কেন? কই না তো, আসলে আপনি পেছন থেকে ডাকলেন বলে একটু চমকে উঠেছিল। এই নিন আপনার বোতাম, দাঁড়ান আমি লাগিয়ে দিচ্ছি। কিছু তো একটা আশা লুকোচ্ছে আমার কাছে, কি হতে পারে? আপনি আর দেরি করবেন না, এবার আপনি চলে যান। মামা বাবু তো অনেকক্ষণ আগেই আপনাকে ডেকে গেছেন। নতুন বউয়ের বাড়ির লোকেরা যে আপনার জন্য অপেক্ষা করছে। হুম হুম, যাচ্ছি। সবাই ব্যস্ত আছে, এই ফাঁকে আমি বেহাই ঠাকুরপোর পত্তরখানা দিয়ে আসি গে। বেহাই ঠাকুরপো, ওঠান ওঠান, ওদিকে কি খবর? আমি এখানে নিশ্চিন্তে বসতে পারছি না। আর কোনো চিন্তা করবেন না, এবার আপনি একটু নিশ্চিন্ত হয়ে বসুন দেখি। মানে চিঠিটা কোথায়? এই দেখুন ওই চিঠিখানা, এই চিঠিখানা এখন আমার হাতে। কিন্তু কি করে আদায় করলে এটা? মানে কেউ টের পায়নি তো? না বেহাই ঠাকুরপো, কেউ কিচ্ছু টের পায়নি। আমি এমন একটা বুদ্ধি বার করেছি যে কেউ ধরতেই পারেনি। মানে কি হয়েছে বলো না, শুনি একটু। পেট্টমে আমি বালিকে দিয়ে একখানা সূর্যি মন্ত্র লিখিয়েছিলাম। এতে তো শুধুমাত্র একটা সূর্য স্তব লেখা রয়েছে। সত্যি তোমার উপস্থিত বুদ্ধি বটে বৌঠান। তার মানে আমি ঠিকঠাক লোকের ওপর ভরসা করেছি। এবার নিন, আমার এবার ছুটি। আপনার সম্পত্তি আপনি নিজেই সামলান, নিন। কি হলো বেহাই ঠাকুরপো, কি এত ভাবছেন? ও বুঝতে পেরেছি কি ভাবছেন। এই যে আপনি বললেন আমি ঠিক লোকের উপর ভরসা করেছি, তা কোথায় গেল সেই ভরসা?
আপনি একদম নিশ্চিন্তে থাকুন বেহাই ঠাকুরপো, আমি এই পত্তরখানা একবারটিও খুলে দেখিনি। তবে আমি বুঝতে পেরেছি ওই পত্তরখানাতে কি লেখা থাকতে পারে। বেহাই ঠাকুরপো, আপনি আর বালি যদি দুজন দুজনকে আপন করে নেন, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। মা মাসির কাছে এবার ওদের দুজনের বিয়ের কথাখানা পারতেই হবে। উফ, মাথাটা একটু ঠান্ডা কর না জমনে। দেখ, প্রথম সন্তান যদি ছেলে হয়, তুই তো রাজরানী হবি মা। ওই ছেলের মামা আমাদের তেমনই বলেছে, বংশের প্রথম সন্তান ছেলে হলে সে হবে সব দেবত্ব সম্পত্তির মালিক। তাই তো এই বিয়েতে রাজি হলুম। ছাই হবে, তুমি জানো না, আমার ওই শাউরি মা বজ্জাতের আটি একটা, আর ওই মিনসে সারা দিন রাত শুধু ওই ধুমসো মায়ের কথায় ওঠে বসে। ছেলে হবে এই আশায় ওরা ছেলের আবার বিয়ে দিয়েছে, কিন্তু ওই মেদামারা মিনসে যে আটকুড়ির বেটির আঁচল ছাড়ছেই নে। আরে বাবা, ছাড়বে, সেজন্যই তো আমার এখানে আসা। সবে তো ছুঁচোয় ঢুকেছিস, এবার তো তোকে ভালো হয়ে বেরোতে হবে মা, আর তার জন্য তো একটু কাঠখড় পোড়াতেই হবে। শোন না, জামাই বাবাজিকে তুই সাফ জানিয়ে দিবি, আগে ওই বাঁজা মেয়ে মানুষকে বিদে করবে, তবে বংশরক্ষে হবে। যতদিন ওই বাঁজা মেয়ে মানুষ এখানে থাকবে, ততদিন কিছুতেই যেন সন্তান গব্বে না আসে। এই তুমি আর কি নতুন বুদ্ধি দিলে মা? এই বেড়াল তো আমি পেত্তম রাতেই মেরেছি। তাই মা, তোকে নিয়ে আমার গব্বে বুকটা ভরে যাচ্ছে। সোনার টুকরো মেয়ে আমার, কি বুদ্ধি! আমার মেয়ের রাজরানী হওয়া কেউ আটকাতে পারবে না। এ তো দেখছি মহা শিয়ানা মেয়ে মানুষ। কে কে ওখানে? ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি আমাদের মামের কথা শুনছিলে? কি লাভ বলো আমাদের মামের কথা নুকিয়ে নুকিয়ে শুনে? না, এ মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকিয়ে কেউ কথা শোনে কখনো? ওটা তো পাপ কাজ, ওসব আমি করি না। কথা শুনবো কেন? তোমার মাকে আমি ডাকতে এসেছিলুম। আসল কথা হচ্ছে কি, তোমার বাবা নিচে অপেক্ষা করছেন, গাড়ি দাঁড়িয়ে আছে। যাই মা জমনে, চারদিকে তো দেখি 70 ঘুরে বেড়াচ্ছে, সাবধানে থাকিস মা। আর এই যে বেয়ান, অষ্টমঙ্গলায় মেয়ে জামাই যেন সকাল সকাল পৌঁছে যায়। আসলাম। আচ্ছা, আসুন। অষ্টমঙ্গলায় যাবে? নিশ্চয়ই যাবে জোরে, ফিরবে সমু একা। ওই মেয়েকে যদি আমি সিধে না করতে পেরেছি, তাহলে আমার নাম তারা সুন্দরী নয় গো। শ্রদ্ধেয় বিহারী বাবু, এই বিরহের জ্বালায় যে পড়িয়াছে, সেই শুধু এর যন্ত্রণা উপলব্ধি করিতে পারে। এমন করিয়া এই অভাগ্যকে সাজা দিবেন না। ভাগ্যে সেই চিঠি মহিন্দার হাতে পড়েনি, কিন্তু বিনোদিনী, কি হলো বিনোদিনীর? ও কি সত্যি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে? মহিন্দা যদি জানতে পারে, তাহলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। না, বিনোদিনীকে বোঝাতে হবে। বিনোদিনী যদি মন শক্ত না করে, নিজেই বিপদে পড়বে। বেহারি, বেহারি সাত তাড়াতাড়ি বইয়ের ভাঁজে ওটা কি লুকোলো? বেহারি, কাকিমা এসো, বউ ভাত মিটলো? সেসব তো কখনই মিটে গেছে। আসলে সারাদিন তো তোর দেখা পাইনি, একটা দরকারি কথা ছিল তোর সাথে। ওই যমুনা একখানা কাগজ নিয়ে যা হুলুস্থুলো কাণ্ড বাঁধালো, সে আর বলার কথা নয়। আর বিনোদিনীকে নিয়ে যেসব নোংরা ইঙ্গিত করছিল, আমার ভারী খারাপ লাগছিল বেহারি। হ্যাঁ কাকিমা, কথাগুলো আমারও কানে এসেছে, বৌঠান বলছিল। মেয়ে মানুষকে এই জন্য একটু সাবধানে থাকতে হয় বেহারি। গায়ে একবার কলঙ্কের দাগ লাগলে সে দাগ তো সহজে মোচে নে। আর তাছাড়া আজকে
ওই বিনোদিনীর জন্য মইনের গায়েও কাদা ছিটল। ওদিকে চুনিটা পোয়াতি। যমুনা যদি এসব নিয়ে আবার অশান্তি বাঁধায় তাহলে চুনিটা যে মনে ভারী কষ্ট পাবে বেহারি। কাকিমা, আমার মনে হয় না বিনোদিনীকে নিয়ে এখন কোনো চিন্তার কারণ আছে। উনি শুধু পরিস্থিতির শিকার হয়েছিলেন মাত্র। যা ঘটেছে তাতে তো ওনার একা দোষ ছিল না, মহিন্দ্রেরও সমান দোষ ছিল। কিন্তু তুমি, মা, ছোট কাকিমা শুধু তার দোষটা দেখলে, তাকে এক ঘরে করে দিলে। অথচ এখন সব কিছু ভুলে গিয়ে কি সুন্দর এখন বউঠানের যত্ন আত্তি করছেন। কজন এরকম করে বলো তো? বিনোদিনীর মতো একজন গুণী মহিলা সারা জীবন শুধু বঞ্চনার অবহেলা পেয়েছেন, নিজের উচিত প্রাপ্য কখনো পাননি। উনিও তো একজন রক্তে মাংসের মানুষ। বিহারি বিহারি এই কথা বলছে, অথচ বিনোদিনী তো বিহারির দু চোখের বিষ ছিল। বিহারির আবার হলোটা কি? শোন ফুলু, আমি বলি কি, সমুর ওই দ্বিতীয় বউ কিন্তু খুব শেয়ানা। ওই দেবত্ব সম্পত্তি হাতে এলে না আমাদেরকে কানা করিয়ে দেবে না, বুঝেছিস? ওই বউকে না চাপকে সিধে করতে হবে। যদি হাতে না পারি তো ভাতে মারতে হবে। সারা দিন পায়ের ওপর পা তুলে সে ঠ্যাং দোলাচ্ছে, এ দেশ আমার সহ্য হচ্ছে না। তার চেয়ে বলি কি, আগে বাপের বাড়িতে যাক, কদিন সেখানকার ভাত খাক, তারপর পাড়াপড়শি যখন যা তা বলবে তখন দেখবি ঠান্ডা হয়ে সুরসুর করে এখানে ফিরেছে, ওইটাই ভালো। বাপের বাড়ি চলে যাবে? বলি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এটা দেখছি তুমি আমাদের সমস্ত পরিকল্পনা জল ঢেলে দিচ্ছ। তোমার কি হয়েছে বলো তো? আরে তুমি কি ওই দেবত্ব সম্পত্তি করা ভুলে গেলে? আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? ফুলু ফুলু ফুলু, সে আশা ত্যাগ কর ফুলু। এ মেয়েকে দিয়ে সব কিচ্ছু হবে না। মেয়েতে আর মাতে যুক্তি করছিল বসে বসে, আমি নিজে আড়াল থেকে শুনেছি সে কথা। যতদিন ওই বাজা মেয়ে মানুষ এখানে থাকবে ততদিন কিছুতেই যেন সন্তান গব্বে না আসে। তুমি এই বাঁজা মেয়েটিকে বাড়ি থেকে বিদায় করো, দেখবে সমুর নতুন বউ একেবারে ঠান্ডা মেরে যাবে, সংসারের সব কাজকর্ম গুছিয়ে করবে। তুই চুপ কর দেখি, তুই তো বলেই খালাস। বলি কোন যুক্তিতে, কোন যুক্তিতে আমি সুহাসকে এ বাড়ি থেকে বিদায় করব? সে তো সমুর দ্বিতীয় বেখানা মেনে নিয়েছে, তাই না? এরপর যদি তাকে তাড়িয়ে দিই তাহলে এ বাড়ির লোকজন একেবারে আমার ওপরে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই কথায় বলে না, একে বুড়ির নানা দোষ তার উপর নাকে খোস, আমার হয়েছে সেই অবস্থা। না ফুলু, এ অসম্ভব, তুই চুপ কর। তোমার এই বড় দোষ দিদি, কোনো বিষয়টাকে তুমি না টলিয়ে ভাবো না, টলিয়ে ভাবতে হবে, বুঝলে? আমি বলছি দিদি, এই সুহাসী তোমার সব সমস্যার সমাধান করে দেবে। এমন চাল তুমি চালবে দিদি, সুহাস একেবারে বাপ বলে বাপের বাড়ি চলে যাবে। তুই কি বলছিস ফুলু? আবার কি তাহলে তুই কোনো নতুন ফোন দিয়ে এঁটেছিস? হ্যাঁ, বলি রাজি কি হবে সুহাস? রাজি হবে মানে আল বাত হবে, রাজি হতে সে বাধ্য। শোন রে, সমুর আড়ালে তুমি সুহাসের সামনে কাঁদুনি গাইবে, বলবে যে এই যাত্রায় আমার নাতি পাওয়া হলো না গো, বলে একবারে কেঁদে আঠারি পিচারি করবে। একটা সময় গিয়ে দেখবে যে সুহাসের মন একেবারে গুলি জল। আর ঠিক তক্ষণি সুযোগ বুঝে দিদি তুমি আসল কথাটা পারবে। কি বলবে? বলবে যে সুহাস এ বাড়িতে থাকলে নাতিটা আসবে কোত্থেকে? তবে হ্যাঁ, নাতি এলেই তুমি সুহাসকে বাপের বাড়ি থেকে এখানে নিয়ে চলে আসবে।
কি দিদি, সাপও মরল, লাঠিও ভাঙলো না। মরে যাই ঠাকুর, তুমি কি বুদ্ধি দিয়ে আমার ভাইটাকে পাঠিয়েছো? একেবারে আমার মতো করে গড়েছো তাকে। ওরে বাবারি, বলি কি আজই আমি সুহাসের কাছে কথাখানা পারবো ফুলু? তবে কি রে? এটা তাকে কিন্তু বুঝিয়ে দিও যে এই কথাটা যেন কাকপক্ষীতেও টের না পায়। যদি টের পায় তাহলে কিন্তু সুহাসের মা যশোদা হওয়া হবে না। শোনো শোনো শোনো, আমাদের হাতে সময় তো কম, পারলে সুহাসকে কালকেই বিদায় করে দাও। ছি মা বাবু, ছি ছি, আপনি এতটা নোংরা। আমি আপনাদের সব কথা শুনেছি। সুহাস কোথাও যাবে না।